ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এটার নাম তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রহমতের নবীর উম্মত শ্রেষ্ঠ কেন? এর একমাত্র কারণ এরা উম্মতের যেমন ভালো কাজের দাওয়াত দেয়, অন্যায়ের পথেও বাধা দেয়। ভাইরা আমার, বান্দার দুইটা হক আছে বান্দার উপরে। ঈমান আমল আনছি যারা, নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, মোটামুটি জিকির করি, তেলাওয়াত করি, আমার ঈমান আমল ঠিক থাকলেও কিন্তু জান্নাত এখনো রেডি না। কারণ আরো দুইটা দায়িত্ব আছে আপনার আমার উপরে। অন্যকে ঈমান আমলের দাওয়াত দিব, আমি অন্যকে দিব, আপনি অন্যকে দিবেন। অন্যকে, অন্য বলতে আল্লাহ আর এক আয়াতে তার জবাব দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, মুমিন জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও, পরে আহালকে বাঁচাও। তাহলে আমি ঈমান আমল দিয়া জাহান্নাম থেকে বাঁচার পরে আমার দ্বিতীয় দায়িত্ব কি? আহালকে বাঁচানো। তাহলে ঈমান আমলের দাওয়াত অন্যকে দেওয়ার মানে হলো আহালকে দিব। এবার আপনার আহালকে, আমার আহালকে, প্রত্যেকজন ব্যক্তি হিসাবে আমি যদি স্বামী হই, স্ত্রী আমার আহাল। আমি যদি আলেম হই, উম্মত আমার আহাল। আমি যদি বাবা হই, সন্তান আমার আহাল। আমি যদি মসজিদের ইমাম খতিব হই, মুসল্লিরা আমার আহাল। আমি যদি ছাত্র ছাত্রীদের শিক্ষক বা শিক্ষিকা হই, আমি ছাত্রদের জন্য আমি দায়িত্বশীল, ছাত্র আমার আহাল। অতএব প্রত্যেক মা বাবা আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইও, এরপরের দায়িত্ব তোমার সন্তানকে বাঁচাও। ঈমান আমল নিজে ঠিক করলে হবে না, সন্তানকে ঈমান আমলওয়ালা বানাও। বিরোধিতা করলে বাধা দাও। নিজে নামাজ পড়ো, সন্তানেরও দাওয়াত দাও। স্বামী হইয়া নামাজ পড়ো, স্ত্রীকে নামাজের দাওয়াত দাও। রহমতের নবী বলেন, কেউ যদি রাতের বেলা ঘুমায়, এশার নামাজ, আর যদি ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করতে গিয়া স্বামী আগে উঠছে, স্ত্রীকে পরে উঠাইছে, তাহলে স্ত্রীর নামাজের সওয়াবও স্বামী পেয়ে যাবে। আবার যদি স্ত্রী আগে উঠে যায়, উঠিয়া যদি তিনি স্বামীকে আগে উঠায়, স্বামীর আমলের সওয়াবও স্ত্রী পাবে। নবী বলেন, বান্দা এশার নামাজ পড়ে ঘুমাইয়া ফজরে উঠে যদি আবার নামাজ আদায় করে, ঘুমের মধ্যে যেই সময়টা ব্যয় হবে, এটাও নেকের পাল্লায় ওজন করা হবে। ঘুমটাও ইবাদত। কার জন্য? যে ব্যক্তি ঘুমটাকে ইবাদত বানায়, নামাজ নাই, রোজা নাই, ঘুম ইবাদত হবে না। এশার নামাজ পড়ে ঘুমাবে, ঘুম থেকে উঠিয়া আবার ফজরের নামাজ আদায় করবে। রহমতের নবী বলেন, ঘুমের মাঝে যেই সময় কাটাইল, ওই সময়টা আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়ে দিবে। ভাইরা আমার, তাহলে জাহান্নাম থেকে নিজে বাঁচো, আহালকে বাঁচাও। প্রত্যেক মা বাবা নিজে নামাজ পড়লে হবে না, সন্তানকে নামাজের দাওয়াত দিতে হবে। নিজে পর্দা করলে হবে না, সন্তানকে পর্দার দাওয়াত দিতে হবে। বিরোধিতা করলে বাধা প্রদান করতে হবে। বাধাটা কেমনে দিবেন, এটারও নিয়ম পদ্ধতি আমার রাসূল শিখায় গেছেন। এর নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার রং তামাশায় তো কম দৌড়াইলা না,
তোমার আমার আপনজন চোখের সামনে দেখলাম টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, কত বন্ধু বান্ধব কত পার্কে পার্কে দৌড়াইলো, আড্ডা দিল আর আমাকে হাসলো। মাদ্রাসায় পড়িয়া কোনো লাভ হবে না, কত বাজে কথা বলল, আমরাই তো আনন্দ করি, তোর কপালে আনন্দ নাই। এই বলিয়া বলিয়া যারা পার্কে পার্কে দৌড়ায়, সারা রাত মোবাইলের আড্ডা দেয় আর মেয়ে নিয়ে আড্ডা দেয়, গুনাহ করে, এই সমস্ত মানুষগুলো চোখের সামনে দেখতেছি। না সম্মান আছে, না মা বাবার দোয়া আছে, বরং আল্লাহ সম্মানের মানদণ্ডে তাদেরকেই রাখছেন যারা মদিনাওয়ালা নবীর আদর্শ মেনে চলে। দুই একজন আল্লাহর গোলাম জীবনে ঘরে যাইয়া সালাম দেয় না, আজকে বাড়ির দরওয়াজায় গিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। রহমতের নবী বলেন, যারা ঘরে ঢোকার সময় উঁচু কণ্ঠে সালাম দেয়, আল্লাহর ফেরেশতা দিয়া আল্লাহ ওই বাড়ি পাহারাদারের ব্যবস্থা করে দেয়। তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কে বুয়দ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। أول بيت مزع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। পৃথিবী নামক গ্রহ আল্লাহ তৈরি করার পরে প্রথম ঘর বানাইলেন বাইতুল্লাহ, হেদায়াতের ঘর। কেমন পরীক্ষা! বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে আলেম কে মূর্খ, কে পীর কে মুরিদ, কে রাজা কে প্রজা, সব একই পোশাকে ঘুরতেছে। সবার আওয়াজ একটা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রিকশাওয়ালার একই আওয়াজ, কর্মচারীও এই আওয়াজ দিতেছে। কর্মচারীর পোশাকটাও যেমন, মালিকের পোশাকটাও তেমন। ইমাম সাহেবও যেই পোশাক পরেছেন, মুক্তাদিরাও একই পোশাক। ইমামের সম্মানের জন্য যে তুমি টুপি পইরা লও, বলে যদি টুপি পরো তোমার এই তাওয়াফ চলবে না, উমরা তোমার চলবে না, হজ চলবে না। সব আল্লাহর মোহাব্বতের আশেক হয়ে যাও। কি হয়ে যাও? আশেক। এই যে আমি বলছি আল্লাহর কি হও, বলেন না কেন? এটা কোনো দোষের কথা? এটারে বাংলায় যদি বলি সব পাগল হয়ে যাও, তো কেউ কেউ মন্তব্য করবে ভিন্ন কথা, ঠিক নেই? অথচ সমস্ত আল্লাহর ওলি যারা, আহলুল্লাহ যারা, সবাই একমত, জমিনে যত মানুষ আছে সব মানুষ পাগল। সব মানুষ, এমন কেউ নাই যে পাগল না, তবে কোয়ালিটি আলাদা। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ চেয়ারের পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, ঠিক নেই? যে ক্ষমতার চেয়ারের পাগল, সে নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা ক্ষমতা, ঘুমের মধ্যেও ক্ষমতা। যে টাকার পাগল, তার 24 ঘন্টা জিকির আর ফিকির টাকা। যে নারীর পাগল, তার 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত জিকির আর ফিকির নারী। এই সব পাগলের মধ্যে একটা শ্রেষ্ঠ পাগল হলো এরা আল্লাহর পাগল। কার পাগল? টাকার পাগল এরা 24 ঘন্টা টাকা, ক্ষমতার পাগল যারা 24 ঘন্টা ক্ষমতা। হালাল বুঝে না, হারাম বুঝে না, ইনসাফ বুঝে না, জুলুম বুঝে না, ক্ষমতা চাই। আছে না নাই? আর যারা আল্লাহর পাগল,
এরা 24 ঘন্টা শুধু আল্লাহকে নিয়েই থাকেন। জিকির করলেই শান্তি, তেলাওয়াত শুনলেই কলিজা ঠান্ডা, আজান শুনলে মনে শান্তি। এরা কার পাগল? আল্লাহর পাগল। এই এতগুলো পাগলের মধ্যে কোন পাগল ভালো? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। তো বাইতুল্লাহ এমন একটা ঘর, একই পোশাকে সবাই ঘুরে, কোনো ক্লাস ভাগ নাই, ক খ গ গ্রুপ নাই, আবার আওয়াজও সবার চাওয়া একই সিস্টেম। আবার দেখছেন কত কঠিন। বড় বুজুর্গ মানুষ রাস্তা দিয়ে যখন হাঁটেন, চেহারার উপরে রুমাল দিয়ে হাঁটেন, নজর যেন বেগানার দিকে না পড়ে। কিন্তু বাইতুল্লাহর কাছে তাওয়াফ যারা করে, মহিলারাও ঘুরে, পুরুষেরাও ঘুরে। কেমন কঠিন পরীক্ষা। এখান থেকেই তোমার নাম্বার উঠাইতে হবে। তোমার ডানে বামে মহিলারাও ঘুরতেছে, তারাও লাব্বাইক বলতেছে, তুমিও লাব্বাইক বলতেছো। এখান থেকেই কারো আল্লাহর মোলাকাতের রাস্তা ওপেন হয়ে যাবে। এখানেই কঠিন পরীক্ষা। এই নারীদের প্রতি তোমার দৃষ্টি ভিন্ন দিকে যায় নাকি আল্লাহর মোহাব্বত এবং ভয়ে তোমার এখানে কাজ চলে? এখান থেকেই তুমি ফেল করো আর পাশ করো। কঠিন পরীক্ষা চলতেছে বাইতুল্লাহর মতো দেওয়ালের পাশে। কথাটা কেন আনলাম? একদল হজে আসতে পারে নাই, আর একদল আসছে বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? এরা দোকানপাটে ঘুরে আড্ডা দেয়, গল্প গুজব করে, আর তাজা তাজা কবিরা গুনাহ করে। তাহলে চিন্তা করেন, বাড়ির থেকে ওয়াজে যাই বলিয়া আসিয়াও বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। কেন? এখানে ঢুকতে কপাল লাগে। কপাল। মাস্তানি চলে না, বাহাদুরি চলে না। আল্লাহর মোহাব্বতের ময়দানে আসতে হলে আল্লাহর তৌফিক লাগে। আল্লাহ তৌফিক না দিলে হয় না। বড় কঠিন কথা। আবার একদল আসছে, প্যান্ডেলে ঢুকছে, বসছে, কিন্তু অন্তর বাইরে। এখানে অন্তর নাই। ভাবতেছে কি বয়ান করবে, শুনতেছি, যদি ভালো লাগে থাকবো, না হয় তাড়াতাড়ি বের হয়ে যাব। একাই যাব না, আরো দুইজনকে নিয়ে যাব। হঠাৎ করে তারা ফাঁকে ফাঁকে উঠে যাবে, গিয়া বাহিরে গিয়া তারা নেকামল করবে না গুনাহ? মোবাইলটা হাতে নিয়ে গুনাহ কথা শুরু হয়ে যাবে। এখানে সব আশেকে রাসূল। ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই, তাজা আশেকে রাসূল সব বসা। আর আমরা নামাজ রোজা ঠিক রাখার পরেও আমরা রাসূলের আশেক হতে পারি নাই। কেমন দুনিয়াতে আসছি, কেমন সমাজে বসবাস করি। দেখেন কি বয়ান শুনবেন। বয়ান কি আপনারা কম জানেননি? মাইক লাগায়া কানে আঙ্গুল দিয়ে টান দিবেন, ওয়াজ হয়ে যাবে। এখানে যারা আপনারা বসছেন সবাই আমরা মুসলমান। সবাই আমরা কি বলেন তো? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? সবাই একমত? আপনাদের নবী আমার নবী? বুঝে শুনে বললেন। আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম এক। দুনিয়াতে আসছি, সিস্টেম সবার এক। নাকি আপনারা লুঙ্গি পরে আসছেন? বিদায় বেলা যেদিন আজরাইল আসবে সেদিনও আপনার আমার হালাত এক। মরণকালে আপনাকেও 3টা সাদা কাফন দেয়া হবে, আমাকেও 3টা সাদা কাফন দেয়া হবে। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াবেও না,
গরিব রিক্সাওয়ালা মারা গেলে একটা কাফন টাকা কমের কারণে, গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালারও কিন্তু আলাদা, কাফনের কালার। তাবলিগলাদের কালার একরকম, পীর সাহেবদের কালার আর এক রকম। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে তাবলিগ, কে কওমি, কে আলিয়া, তুমি যত বড় বাহাদুরি দেখাও না কেন, সবার মরণকালে কাফনের কালারও হবে সব এক। কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ, বড় হুজুরের লাশ। মাস্তানি তো কবরে যাওয়ার আগেই শেষ। কাফনে ঢোকা মাত্রই আমি যে এত বড় বাহাদুর, কাফনে ঢোকার পরে কে গরিব কে ধনী লেখা থাকবে? তাহলে কবরে যাওয়ার আগেই বাহাদুরি ফিনিশ। এখন আমি দাবি করি আমি বড় বক্তা, আমি বড় টাকাওয়ালা, আমি বড় ক্ষমতাওয়ালা মাস্তান। মরণকালে কাফনে ঢোকার পর কে বড় আলেম, কে ছাত্র, কে পীর, কে মুরিদ, কে শিক্ষক, কে ছাত্র, কোনো ভেদাভেদ থাকবে না, সব একাকার। কবরের সাইজও হবে নাকি আপনাদের এলাকার কবর একটু বড়? কবরের সাইজ। দাফন দিয়া মাটি দিয়া সব যখন চলে যাবে, প্রশ্ন কবরে হবে, তাও সবার বেলায় তিনটা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও এই প্রশ্ন, আপনাদেরও। কি বুঝলেন? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আশা এক, কাফন এক, কালার এক, কবর এক, সাইজও এক, জানাজার সিস্টেমও এক, কবরের প্রশ্ন এক। অথচ দুঃখ, আমি টুপি খুলতে চাই না, তুমি টুপি মাথায় দিতে চাও না কেন? তুমি ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। তুমি রসুলের আশেক। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, তুমি ঢুকতে গেলে লজ্জা। আমি পর্দা না করলে লজ্জা, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তুমি মুসলমান, আমিও মুসলমান, তোমাকে বয়ান করবো কেন? টুপি পরো, নামাজ পড়ো, পর্দা করো। বরং বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদের করব, ইহুদিদের করব। ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ওদের বয়ান করার সময় নাই। মুসলমানের পেছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ। বাড়ি ঘরের চিন্তা নাই, শরীরের চিন্তা নাই, খাওয়া দাওয়ার চিন্তা নাই। উম্মতের পেছনে আমি একা না, 12 মাস হাজারো লাখ আলেম দৌড়াচ্ছে উম্মতের পিছনে। তাবলিগলাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার খতিব ইমামদের মেহনত, উলামায়ে কেরামের মেহনত। উম্মতের নিয়ে এত ফিকির করে আলেমরা, খোদার কসম উম্মতের কল্যাণের ফিকির আর কেউ করে না। আর সব করে চান্দাবাজি আর ধান্দাবাজির জন্য। ওলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে উম্মতের নিয়ে কল্যাণের যেই চিন্তা করে, এই চিন্তা কেউ করে না, সব স্বার্থপর। সব কি? এখানে অনেক শিক্ষিত মানুষ, বুঝা শুনা জবাব দিয়েন। ইসলামে রাজনীতি নাই, এজন্য রাজনীতির ওয়াজ করা যাবে না। কি ভাই? সব দিক থেকে ইসলাম কমপ্লিট, রাষ্ট্রনীতির বেলায় ইসলাম আনকমপ্লিট। সব সমাধান ইসলাম বা কোরআনে আছে, রাষ্ট্রের ব্যাপারে সমাধান ইসলাম কোরআনে নাই। এদিক থেকে কোরআন শরীফ দুর্বল। কি ও চালাক বাঙালি, বলো কোরআন দুর্বল তো কেন বলো রাষ্ট্রের কথা নাই? সুলাইমান নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই? সত্য কথা বলেন, মানেন আর না মানেন? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? এ ঘটনা কি কোরআনে নাই? রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ এরা কি করেন নাই? তাহলে কেন বলো ইসলামে রাজনীতি নাই?
যদি বলো 1 মিনিটের জন্য মেনে নিয়ে বলবো, ওয়াজের প্যান্ডেলে যদি বক্তা রাজনীতির বয়ান করতে না পারে তো রাজনীতির নেতা হইয়া বক্তব্য দেওয়া হয় কেন? নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু। এখান থেকে মুমিনকে বেরিয়ে আসতে হবে। দুনিয়ার সবাই করে পচা রাজনীতি, আল্লাহর রসুল শিখাইছেন পবিত্র রাজনীতি। কেমন পবিত্র? মালিক যেই প্লেটে খাবে গোলাম সে একই প্লেটে খাবে। কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দাও। আর পচা রাজনীতি কি কয়? বেতন বন্ধ, মিছিল করবি, পুলিশের ফিডা খাবি, তারপরে হাফ পাবি। এলো পচা রাজনীতি। ইমাম সাহেব ইমামতি করবেন, কোন রাজনীতি করা যাবে না, দল করা যাবে না। যদি এটাই সত্য হয় তাহলে কমিটির মধ্যেও কোনো রাজনীতির ব্যক্তি থাকতে পারবে না। কি বৈষম্য বিরোধী? কই এই চালাকি কত! হ্যাঁ, বর্তমানে ওলামায়ে কেরামদের মধ্যে বাংলাদেশে এখনো জনগণের দায়িত্ব নিয়ে আছে না নাই? চেয়ারম্যান আছে না? খবর নিয়ে দেখেন, মনে হয় যেন তারা দুনিয়াতেই বেহেশতের ঘ্রাণ পাইতেছে। আলেম ওলামারা উম্মতের দায়িত্ব নিলে কিছু হোক বা না হোক উম্মতের উপরে জুলুম হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তবে কপাল বড় খারাপ। সেদিন ওই উমরা সফরে রিয়াদের বাংলাদেশি প্রবাসীদের বলে আসলাম, বাবারা বাংলাদেশে এমন এক সুযোগ আইছে যা জীবনে আয় নাই, আর আসবে কিনা জানা নাই। আমি বললাম যতটা খুশি এর থেকে আরো কঠিন হালাত। আগে যত দোয়া করছেন এর থেকে বেশি করেন, আরো বেশি দোয়া করেন, কারণ মানুষ খুশিতে অন্যায় বেশি করে, বেপরোয়া হয়ে যায়, কথার ব্যালেন্স থাকে না, চলাফেরার ব্যালেন্স থাকে না। আপনাদের বেশি দোয়া করা উচিত উলামায়ে কেরাম এক হওয়ার জন্য। বেশি দোয়া করা উচিত। এক হয় না কেন? আপনাদের কারণে। আপনারা দোষ দেন না আমগো, আসল ভেজাল আপনাদের মধ্যে। ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখালেখি যেদিন বন্ধ হবে সেদিন ওলামায়ে কেরাম এক ময়দানে আসবে। ওলামায়ে কেরামের বিরুদ্ধে পরস্পরে লেখালেখি ফেসবুকে যতদিন বন্ধ হবে না ততদিন এই জাতির কপাল খুলবে না। আর আপনি বিসমিল্লাহ পারেন না, আউযুবিল্লাহ পারেন না, আলেমের বিরুদ্ধে আপনি কলম ধরেন, এত বড় দুঃসাহস আর বেয়াদবি করার সাহস আপনাকে কে দিয়েছে? আমি তো সারা বাংলাদেশে বলি, বুক ফুলায় বলি, যারা আলেমের বিরুদ্ধে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওরা মা বাবার সুসন্তান নয়। আল্লাহ হেদায়েত দান করুন। তো এখানে আসছে, বসছে, বসার পরও অন্তর এখানে নাই। কারো অন্তর বাইরে, কারো অন্তর মোবাইলে। আছে না নাই? ভালোবাসার মানুষগুলো কি মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে পারে? ভালোবাসার মানুষ পাইলে তাহলে বোঝা গেল ভালোবাসার মাঝখানে কালো দাগ আছে। এরপরও কোন যুক্তিবাদী বলবে, ভাই মোহাব্বতে না রেকর্ড করি, তোমার কাম তো মিডিয়াওয়ালারা করে, তুমি তো আকাম করতেছো বয়ে বয়ে। দুনিয়ার সব আলেম একমত, অকারণে অনর্থক ছবি উঠানো কবিরা গুনাহ হারাম। পৃথিবীর কোন আলেম এই কথার বিপরীত কোন শব্দ উচ্চারণ করার সাহস নাই। অকারণে এমনি ছবি উঠানো কবিরা গুনাহ হারাম। এরপরও মিডিয়াওয়ালারা রেকর্ড করতেছে, এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিলেই তো হবে সকালবেলা। নিজে মোবাইলের দিকে নজর দিয়া না বয়ানের সাথে তার সম্পর্ক আছে। এরপরে বয়ানের পরে যদি মোবাইলটা হারায় যায় তা আমও গেল, সালাও গেল।
অথচ যদি অধীর আগ্রহে বসে মোহাব্বত নিয়ে দুইটা কথা শুনে, হতে পারে দিল নরম হয়ে যাবে, হেদায়েতের দরজা খুলে যাবে। আল্লাহ সবাইকে কবুল করেন। তা আপনাদের কষ্ট হয়? কিছুক্ষণ আপনারা বসলে আমি আলোচনা চালাবো, কারণ আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে হবে না। আর আল্লাহ চাইবেন কার বেলায়? যে চেষ্টা করবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তার সামনে অনেকগুলো রাস্তা খুলে দেই। যেই রাস্তা দিয়ে বান্দা হাঁটতে থাকবে, ওই রাস্তায় আমার সাথে মোলাকাত হয়ে যাবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है। আপনারা কোরআনের বাগানে আসছেন, বেলুন কেনেন কেন? বাড়ি যাওয়ার সময় বেলুন ঝুলাইতে ঝুলাইতে। কেউ প্লাস্টিকের মাছ কিনা যায়। ম্যাডাম যদি বলে ওয়াজে গিয়া পাইলা কি, বলে যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। বেলুন নিয়ে আসছে, প্লাস্টিকের মাছ নিয়ে আসছে। আর একদল আল্লাহর বান্দা সংখ্যায় যদিও কম, দুই একজন আল্লাহর গোলাম জীবনে ঘরে যাইয়া সালাম দেয় না। আজকে বাড়ির দরওয়াজায় গিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। রহমতের নবী বলেন, যারা ঘরে ঢোকার সময় উঁচু কণ্ঠে সালাম দেয়, আল্লাহর ফেরেশতা দিয়া আল্লাহ ওই বাড়ি পাহারাদারের ব্যবস্থা করে দেয়। তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কে বুয়দ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। যারা আসছেন বসছেন, মাইকের আওয়াজ শুনতেছেন, আল্লাহ সবাইকে আজকের এই বেহেশতের বাগানে হেদায়াতের ময়দানে কবুল করেন। যে সূরাটা আমি পড়েছি তরজমাটা বলবো, হাদিসের তরজমা, এরপরে সময় থাকলে আপনারা দিলে ব্যাখ্যা। ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনয়ন করবেন, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবেন, ওয়া তাওয়াসাউ বিল হক, ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের বিরোধিতাকারীদের বাধা দিতে গিয়ে সবর ইখতিয়ার করবে। এই গুণে গুণান্বিতরা জাহান্নামে যাবে না, ক্ষতিগ্রস্ত হবে না। রহমতের নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি নবীকে মানে না তারা আমার জান্নাতে যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের থেকে প্রশ্ন করা হলো, রহমতের নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, আর যারা আমার বিরোধিতা করবে তারা আমাকে অস্বীকারী হিসাবে জাহান্নামে যাবে। রহমতের নবী বলেন, সব উম্মত জান্নাতে যাবে। হাদিসের তরজমা শেষ, আয়াতের সূরার তরজমা শেষ। হাদিস নিয়ে 2-4 মিনিট কথা, এরপরে সূরাটা নিয়ে কিছু কথা। হাদিসে নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, একজনও বাদ নাই। কথা শেষ না কিন্তু আছে? কিন্তু আছে। নবী বলেন, যারা আমাকে মানে না তারা না। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা?
খুব খেয়াল করবেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করা মাত্র রহমতের নবী বলেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, আর যারা আমার বিরোধিতা করবে তারা আমাকে না মানার কারণে জাহান্নামে যাবে। নবীজি জবাব দিলেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি। এই কথার দ্বারা বোঝা যায় যারা নবীর অনুসরণ করবে না তারা কি? জাহান্নামী। কিন্তু হাকিকতে কথাটা এমন না যে রসুলের অনুসরণ করবে সে জান্নাতি, যে অনুসরণ করবে না সে জাহান্নামী। কথাটা এমন না। কেমন? যে রসুলের অনুসরণ করবে সে জান্নাতি, আর যে বিরোধিতা করবে সে জাহান্নামী। তাহলে অনুসরণ না করা আর বিরোধিতা করা এটা এক না। যেমন এই প্যান্ডেলে বহু আল্লাহর বান্দা আছে, আমি যদি ডান দিক থেকে একজন যুবককে জিজ্ঞাসা করি, এই যুবক তুমি নামাজ পড়ো না কেন? যুবক বলে, হুজুর নামাজ দরকার, চেষ্টা করি পারি না, দোয়া করবেন। কি বোঝা গেল? সে নামাজ না পড়লেও অন্তরে আগ্রহ আছে না নাই? তাহলে সে কি রসুলের দুশ্মন? না। বাম দিক থেকে যদি একটা যুবকেরা জিজ্ঞাসা করি, বাবা নামাজ আদায় করো না কেন? কবে নামাজ না পড়লে অসুবিধা কি? এরকম আল্লাহর আশেক নাই? বলে নামাজ না পড়লে অসুবিধা কি? কি বুঝলেন? তার কথা আগ্রহ আছে? আগ্রহ নাই, বরং অনীহা। অতএব নবীর অনুসরণ করে না এরা জাহান্নামে যাবে, কথাটা এমন না, বরং বিরোধিতা যারা করে তারা জাহান্নামে যাবে। একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না, দুইজন কি এক? যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। যে টুপি পরে না সে মুমিন, যে টুপি পছন্দ করে না নবীর আদর্শের বেঈমান। যে হালাল মতো চলে না সে মুমিন, কিন্তু যে হালালটাকে পছন্দ করে না সে বেঈমান। যে আল্লাহর কোরআনের রাজনীতি করে না মুমিন, কিন্তু ইসলামের রাজনীতি নাই যদি বলে বেঈমান। ব্যবধান আছে না নাই? এটা বুঝারও তো মাথা নাই, মেমোরি নষ্ট হয়ে আছে আমাদের। ইসলামী রাজনীতি না করা আর অপছন্দ করা এক না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যে সূরাটা আমি পড়লাম, আমার ধারণা মতে এখানে সবাই এই সূরাটা পারেন। সূরাটার নাম কি একবার বলবেন? ঘরের মা বোনেরাও এই সূরাটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। তরজমা বলে ফেলছি, সংক্ষেপ কিছু ব্যাখ্যা। আল্লাহ তাআলা সূরাটার শুরুতে কসম করেছেন, শপথ করেছেন, ওয়াল আসর, আসরের শপথ। আল্লাহ শপথ করলেন কেন? শুধু এখানে না, অনেক জায়গায়। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। আল্লাহ বারবার কসম করেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বারবার কসম কাটলেন কেন? আমরাও পরস্পরে কসম করি না কেন? এক ভাই আমার কথাটা অবিশ্বাস করলো, আমি শপথ করে বললাম কথাটা আসলেই এমন কসম। আমি যখন কসম খেয়ে বলছি তখন বলে আর সন্দেহ করলাম না, মেনে নিলাম। আমরা মানুষ কসম করি সন্দেহ দূর করার জন্য। আমার রব কোরআনে কসম করেছেন, আল্লাহর কোরআনে কি সন্দেহ আছে নাকি? আছে? লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব
যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশও নাই। তাহলে আল্লাহ শপথ করলেন কেন? অনেক জবাব। এর সার সংক্ষেপ কথা হলো, আল্লাহর কথা সব সত্য, কোনো সন্দেহ নাই, তবে কসম করে কথাটার গুরুত্ব বাড়ায় দিলেন। সব কথা সত্য, কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ। এবং যেই জিনিসের উপর আল্লাহ শপথ করেছেন ওই জিনিসটা বড় দামি বুঝাবার জন্য। যেমন আসরের শপথ, আসর বড় দামি। তিনের শপথ, তিন বড় দামি। জৈতুনের শপথ, জৈতুন বড় দামি। আসমানের শপথ, আসমান বড় দামি। রাতের শপথ, রাত বড় দামি এক সম্পদ। দিনের শপথ, দিন বড় দামি সম্পদ। আল্লাহ বুঝাবার জন্য কসম করেছেন। আল আসর, আসরের শপথ, আসর বড় দামি। বলে কেমন দামি? কেমন দামি? চার মাযহাবের চার ইমামের একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে আয়াত সংখ্যা 6666। যদি আমার আল্লাহ শুধু আল আসরে সূরাটা অবতীর্ণ করতেন আর অন্য কোনো আয়াত যদি না দিতেন, আর সারা দুনিয়ার মানুষ ওয়াল আসরে সূরাটার উপরে জীবন চালাইতো, আমল করত, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিতেন। এত পাওয়ারফুল ওয়াল আসরে সূরাটা। আল্লাহ শুরুতে শপথ করলেন আসরের শপথ। আসর বড় দামি। কেমন দামি? যারা এই আসরটাকে কাজে লাগাবে, আসরটাকে সম্মানের নজরে দেখবে, আল্লাহ তার সম্মান দুনিয়া আখেরাতে বাড়ায় দিবেন। এত বড় দামি আসরের যারা কাজে লাগাবে তারা দুনিয়ায় সফল, আখেরাতেও সফল হয়ে যাবে। এবার এই কসম খাইয়া সামনে যে কয়টা কথা বলতেছেন, কথাগুলো বড় দামি। আল্লাহ বলেন কসম খায়া তো গুরুত্ব বাড়ায় দিলাম। আবার বলেন ইন্নাল ইনসান, আবার তাকিদ দিলেন ইন্না, নিশ্চয়ই। আল ইনসান, সমস্ত দুনিয়ার মানুষ। আবার লাফি লাম তাকিদ, সব দুনিয়ার মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে জাহান্নামী। কথা কার? শপথ করে আল্লাহ বললেন সব মানুষ অবশ্যই জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। কথা শেষ না সামনে আরো আছে? আল্লাহ বলেন কিন্তু নামের ব্রেক লাগায় দিলাম। ইল্লা, দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু কিন্তু আল্লাহ বলেন যাদের মধ্যে 4 গুণ পাওয়া যাবে তারা জাহান্নামী না। কয় গুণ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না, বরং তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নে কো তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হে। 4 গুণওয়ালারা জাহান্নামী না। এর মধ্যে প্রথম গুণ যাদের থাকবে ঈমান, দ্বিতীয় গুণ যারা ঈমান আনার পরে নেক আমল করবে। এই 2টা গুণ, ঈমান আর আমল। বদ আমল না নেক আমল? ঈমান আর নেক আমল। এরপরের 2 গুণ ঈমান আর আমলের দাওয়াত অন্যকে দেওয়া, 3 নম্বর গুণ। 4 ঈমান আমলের যারা বিরোধিতা করে তাদের বাধা দিতে গিয়া ধৈর্য ধারণ করা। প্রথম 2 গুণ ঈমান আর আমল
এই দুই গুণ হলো আল্লাহর হক। কার হক? বাকি দুই গুণ বান্দার হক। আপনারা ওয়াজে অনেক আগের থেকেই শুনে থাকবেন, আল্লাহর হক যদি ঘাটতি থাকে আল্লাহ ক্ষমা দিয়া দিবেন, বান্দার হক যদি নষ্ট হয়ে থাকে বান্দা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না। আল-আসরের সূরাটা যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এটা মানলে আমল করলে বিনা হিসাবে জান্নাতে যাবে, পাওয়ারফুল একটা সূরা। আল-আসরের সূরা আপনাকে কনফার্ম করে দিল কে জান্নাতে যাবে কে যাবে না। 4 গুণওয়ালারা জান্নাতে যাবে, বিনা হিসাবে, কোনো হিসাব নাই, বিনা হিসাবে। ওই 4 গুণের প্রথম 2 গুণ আল্লাহর হক, ঈমান আর আমল। এখন আমাদের এই 2 গুণে কি জান্নাতে যাওয়া যাবে না কয় গুণ লাগবে? 4 গুণ। এর মধ্যে প্রথম 2 গুণ যাদের আছে, ঈমানও আছে, আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, কিয়ামত মানি, আমাদের ঈমান আছে। এবার আমল, টুকটাক আমলও করি। মোহাব্বত না থাকলেই প্যান্ডেলে আসলাম কেন, নামাজে মসজিদে যাই কেন, আলেমদের মোহাব্বত করি কেন? অবশ্যই মোহাব্বত আছে আমলের, কিন্তু 2টা পাইলাম, পরিপূর্ণ না ঘাটতি। আল্লাহ কয় আমি পূর্ণ মাফ করে দিব, কারণ আমি গফফার, আমি রহমান। কিন্তু বাকি 2টা হক বান্দার, সে 2টা কি? ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এটার নাম তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রহমতের নবীর উম্মত শ্রেষ্ঠ কেন? এর একমাত্র কারণ এরা উম্মতের যেমন ভালো কাজের দাওয়াত দেয়, অন্যায়ের পথেও বাধা দেয়। ভাইরা আমার, বান্দার 2টা হক আছে বান্দার উপরে। ঈমান আমল আনছি যারা, নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, মোটামুটি জিকির করি, তেলাওয়াত করি, আমার ঈমান আমল ঠিক থাকলেও কিন্তু জান্নাত এখনো রেডি না। কারণ আরো 2টা দায়িত্ব আছে আপনার আমার উপরে। অন্যকে ঈমান আমলের দাওয়াত দিব, আমি অন্যকে দিব, আপনি অন্যকে দিবেন। অন্যকে, অন্য বলতে আল্লাহ আয়াতে তার জবাব দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, মুমিন জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও, পরে আহালকে বাঁচাও। তাহলে আমি ঈমান আমল দিয়া জাহান্নাম থেকে বাঁচার পরে আমার দ্বিতীয় দায়িত্ব কি? আহালকে বাঁচানো। তাহলে ঈমান আমলের দাওয়াত অন্যকে দেওয়ার মানে হলো আহালকে দিব। এবার আপনার আহালকে, আমার আহালকে, প্রত্যেকজন ব্যক্তি হিসাবে আমি যদি স্বামী হই, স্ত্রী আমার আহাল। আমি যদি আলেম হই, উম্মত আমার আহাল। আমি যদি বাবা হই, সন্তান আমার আহাল। আমি যদি মসজিদের ইমাম খতিব হই, মুসল্লিরা আমার আহাল। আমি যদি ছাত্র ছাত্রীদের শিক্ষক বা শিক্ষিকা হই, আমি ছাত্রদের জন্য আমি দায়িত্বশীল, ছাত্র আমার আহাল। অতএব প্রত্যেক মা বাবা আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইও, এরপরের দায়িত্ব তোমার সন্তানকে বাঁচাও। ঈমান আমল নিজে ঠিক করলে হবে না, সন্তানকে ঈমান আমলওয়ালা বানাও। বিরোধিতা করলে বাধা দাও। নিজে নামাজ পড়ো, সন্তানেরও দাওয়াত দাও। স্বামী হইয়া নামাজ পড়ো, স্ত্রীকে নামাজের দাওয়াত দাও। রহমতের নবী বলেন, কেউ
কেউ যদি রাতের বেলা ঘুমায় এশার নামাজ, আর যদি ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করতে গিয়া স্বামী আগে উঠছে, স্ত্রীকে পরে উঠাইছে, তাহলে স্ত্রীর নামাজের সওয়াবও স্বামী পেয়ে যাবে। আবার যদি স্ত্রী আগে উঠে যায়, উঠিয়া যদি তিনি স্বামীকে আগে উঠায়, স্বামীর আমলের সওয়াবও স্ত্রী পাবে। নবী বলেন, বান্দা এশার নামাজ পড়ে ঘুমাইয়া ফজরে উঠে যদি আবার নামাজ আদায় করে, ঘুমের মধ্যে যেই সময়টা ব্যয় হবে এটাও নেকের পাল্লায় ওজন করা হবে। ঘুমটাও ইবাদত। কার জন্য? যে ব্যক্তি ঘুমটাকে ইবাদত বানায়, নামাজ নাই রোজা নাই, ঘুম ইবাদত হবে না। এশার নামাজ পড়ে ঘুমাবে, ঘুম থেকে উঠিয়া আবার ফজরের নামাজ আদায় করবে। রহমতের নবী বলেন, ঘুমের মাঝে যেই সময় কাটাইল ওই সময়টা আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়ে দিবে। ভাইরা আমার, তাহলে জাহান্নাম থেকে নিজে বাঁচো, আহালকে বাঁচাও। প্রত্যেক মা বাবা নিজে নামাজ পড়লে হবে না, সন্তানকে নামাজের দাওয়াত দিতে হবে। নিজে পর্দা করলে হবে না, সন্তানকে পর্দার দাওয়াত দিতে হবে। বিরোধিতা করলে বাধা প্রদান করতে হবে। বাধাটা কেমনে দিবেন এটারও নিয়ম পদ্ধতি আমার রাসূল শিখায় গেছেন। এর নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার রং তামাশায় তো কম দৌড়াইলা না। তোমার আমার আপনজন চোখের সামনে দেখলাম টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, কত বন্ধু বান্ধব কত পার্কে পার্কে দৌড়াইলো, আড্ডা দিল আর আমাকে হাসলো। মাদ্রাসায় পড়িয়া কোনো লাভ হবে না, কত বাজে কথা বলল, আমরাই তো আনন্দ করি, তোর কপালে আনন্দ নাই। এই বলিয়া বলিয়া যারা পার্কে পার্কে দৌড়ায়, সারা রাত মোবাইলের আড্ডা দেয় আর মেয়ে নিয়ে আড্ডা দেয়, গুনাহ করে, এই সমস্ত মানুষগুলো চোখের সামনে দেখতেছি। না সম্মান আছে, না মা বাবার দোয়া আছে, বরং আল্লাহ সম্মানের মানদণ্ডে তাদেরকেই রাখছেন যারা মদিনাওয়ালা নবীর আদর্শ মেনে চলে। এত ঝামেলায় জমিনের মধ্যে, কিন্তু যাদের কাছে রাসূলের আদর্শ আছে এদের মধ্যে এরা কোনো ঝামেলার মধ্যে নাই, বরং এরা সর্বোচ্চ সম্মানে এখনো আছে। মহামারী করোনায় তাকায় দেখো নাই, আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিলেন, ও টাকাওয়ালারা, গোটা দুনিয়া স্তব্ধ হয়ে গেল। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ। বাবারে করোনায় ধরে ফেলছে। শিক্ষিত দুইটা কুলাঙ্গার সন্তান মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক, বাবার কাছে যায় না, লাশের কাছেও যায় না, করোনা মরার ভয়। শেষ পর্যন্ত এলাকার গরিবদের বলে টাকা দিব, লাশটারে টাইনা রাস্তায় ফালায় দে, ঘরে রাখা যাবে না। বাবার লাশটা টেনে ফালায় দিছে। শিক্ষিত কুলাঙ্গারেরা জানালা দিয়েও তাকায় দেখলো না বাবার লাশের কি হালাত। বুইলা যায় ওনারে জাতি, ওই সময় আমার দেশের টুপিওয়ালা আলেমরা আমার দেশের শত শত করোনার লাশ নিজেরা হাত দিয়া কাঁধে নিয়ে গোসল করাইছেন, কাফন পরায় জানাজা পরায় কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে না। স্কুল কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ভার্সিটি বন্ধ, সব ব্যবসা বাণিজ্য, ফ্যাক্টরি, গাড়ি সব বন্ধ। ইতিহাস ভুলিয়া যাইও না, ওই মুসিবতের সময় কিন্তু কোরআনের একটা মাদ্রাসা বন্ধ হয় নাই। কি ভাই, সত্য কথা বলতে কষ্ট লাগে না? আল্লাহ দেখায় দিলেন কোরআন যেমন চিরন্তন, এর সাথে যাদের সম্পর্ক থাকবে তাদেরও সম্মানটা চিরন্তন। এরা দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালারা যেই চেয়ারে বসে আছে এই চেয়ারের তো কোনো মেয়াদই নাই, শেষ আবার কিসের শেষ? এই সম্মান কে দিছেন? টাকার কারণে, ক্ষমতার কারণে? একমাত্র রাসূলের আদর্শের কারণে। অতএব আমি বলবো যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা,
ও বৃদ্ধ বাবাজি, ব্যবসায়ী, চাকরিজীবীরা, দুনিয়ার রং তামাশা মানুষ শখ লাগায়া করে। মনের শখ ছিল একটু গান শুনবেন, নাচ দেখবেন, খুব মজা করছেন না? এবার বিনয়ের সাথে বলবো, তওবা করে ফিরে আসেন। মনে আশা ছিল দুনিয়ার সিনেমা হলে যাবেন, পার্কে পার্কে ঘুরবেন, গুনাহ করবেন, গানের ময়দানে দৌড়াবেন। জীবনে তো কম পার্কে দৌড়াইলেন না। ও যুবক বাবারা, আমি কিন্তু একবারও এতক্ষণ যে বয়ান করছি একবারও কিন্তু বলি না এই বুড়িচং এলাকার মানুষ তোমরা সবাই আমার মতো টুপি লাগাও, বলছি? একবারও কিন্তু বলি নাই দাড়ি রাখো, একবারও কিন্তু বলি নাই মাদ্রাসায় যাও, কলেজ বন্ধ করো, একবারও বলি না আমার মতো জামা লাগায় হুজুর হও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই। বরং সারা বাংলাদেশে আমি একা খুব জোর লাগায় বলি, জানা নাই আর কেউ বলে কিনা, আমি নিজের থেকে জোর দিয়ে বলি, ও যুবক, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, লেখাপড়া করো, করো, ডাক্তার হও করো, ইঞ্জিনিয়ার হওয়া হও, প্রফেসর হতে চাও ধন্যবাদ, ও চাকরিজীবী চাকরি করো, ও ব্যবসায়ী বাবা ব্যবসা করো, ছাড়িও না। তাহলে আমি বয়ান করব কি? আমার বয়ান সব কথার একটা, তুমি চাকরির জায়গায় থাইকা জান্নাতের টিকিট রেডি করো, ব্যবসার জায়গায় থাইকা জান্নাতের টিকিট রেডি করো, স্কুল কলেজ ভার্সিটিতে থাইকা জান্নাতের পথটাকে ওপেন করো। করার মতো পথ আছে না নাই? আপনারা বলেন না, আমি বানায় বলতেছি। কি ব্যবসার লাইনে থাইকা কি জান্নাতে পাওয়ার রাস্তা নাই? রহমতের নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন। নবী বলেন, যারা সততার সাথে ব্যবসা করবে আমি রসুলের সাথে জান্নাতে থাকবে। তাহলে ব্যবসার লাইনে থাইকে কি জান্নাত পাওয়ার সুযোগ নাই? ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, এমন যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। ভাই সত্য কথা স্বীকার করেন। তাহলে আমি কেন বলবো কলেজে পড়লে জাহান্নামে যাবে? আমি কেন বলবো স্কুলে পড়া হারাম? না, স্কুলে পড়ুয়া কত শিক্ষক শিক্ষিকা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কেন পারেন না? জবাব দেন। আপনার মতো যুবকেরা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে নাই, আপনি পারেন না কেন? জবাব দেন। আমার দ্বারা না দিলেও মাওলার কাছে তো দিতে হবে। ও আমার কলিজার যুবক, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন নাই, ব্যবসা করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের দাম কত? বর্তমানে বেঈমান মুনাফিক এরা চিৎকার দিয়া বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই, অধিকারের জন্য আম্মা জানেরা রাস্তায় নামছে, মিছিল করে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ইসলাম ছাড়া নারীদের অধিকার সম্মান আর কেউ দেয় নাই। সব ধর্মে নারীদের উপরে করছে জুলুম, ইসলাম একমাত্র নারীর সম্মান ঠিক রেখেছে। বুঝে না? বুঝার মতো মেধা নাই, মেমোরি আছে জিবি নাই, মেমোরি আছে জিবি, যাও আছে তা হ্যাং হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। পর্দার আড়ালের আম্মা জান, আপনারা কি জানেন রহমতের নবী মক্কা নগরীতে কেমন টাইমে আসছেন? যেই সময় মক্কার মানুষ নারীদের অবহেলা করে, যেই সময় কন্যা সন্তান হলে মা বাবা লজ্জা পায়, বাবায় রাগ করিয়া লজ্জায় সন্তানরে জ্যান্ত মেরে ফেলে, এমন সময় রাসূল আয়েশা কন্যা হত্যা বন্ধ করালেন, নারীদের সম্মান অক্ষুণ্ণ করলেন, বিধবাদের সম্মান নবী নিজেই রক্ষা করতে গিয়া 25 বছরের যুবক, রহমতের নবী তো নবী, যার কোনো তুলনা নাই,
সেই নবীর যদি 25 বছরের যৌবনটা আরো কত পাওয়ার, এরপরও আল্লাহ তারে তো স্পেশাল করে বানাইলেন। সেই সময় নবী ভরা যৌবনে বিবাহ করলেন 40 বছরের বিধবা নারী। কাকে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তাও 2 জন স্বামী বিদায়ের পরে তৃতীয় স্বামী নবী। ওদিকে 5টা সন্তান অলরেডি হয়ে গেছে আম্মাজান খাদিজার। কত বড় নিকৃষ্ট জালেম! বলে রাসূল যৌবনের চাহিদা মিটাইতে না পাইরা নবী একাধিক বিয়া করছে। নাউযু বিল্লাহি মিন যালিক। নবীজি একাধিক বিয়া করছেন। সেই প্রেক্ষাপট সম্পূর্ণ দ্বীন ও ইসলামের স্বার্থে, আর কোনো ব্যক্তি স্বার্থ না। কেউ যদি প্রমাণ দিতে পারে যে না দুনিয়ার স্বার্থে, বয়ানের জগৎ থেকে কানে ধরে বিদায় হয়ে যাব। রাসূল শুধু দ্বীনের স্বার্থে বিবাহ করেছেন একাধিক, তাও খাদিজা রাদিয়াল্লাহু আনহা 40 বছরের বিধবা নারী, যতদিন হায়াতে জিন্দা ছিলেন নবী দ্বিতীয় বিবাহ করেন নাই। করছেন? ভাইরা আমার, বড় কঠিন হালাত। এরে আম্মা জান, আপনারা যদিও নবী না, তবে আপনাদের মর্যাদা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনাদের সম্মান। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। জমিনে নিকৃষ্ট এক বেঈমান ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? কথা বলেন না কেন? আসিয়া কত বড় দামি! যত বড় বেঈমান ফেরাউন, অত বড় দামি আল্লাহর কাছে আসিয়া। দেখছেননি কারবার? দুনিয়ার নিকৃষ্ট বেঈমান ফেরাউন, আর তার ঘরে আছে পৃথিবীর শ্রেষ্ঠ নারী আসিয়া। কেমন দামি! রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। এরে আম্মা জানেরা, এত বড় বেঈমানের ঘরে থাকি আসিয়া আমার আল্লাহকে ভুলেন নাই। আর আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ পড়েন, আপনার স্বামী তো বাধা দেয় না। আপনি যদি পর্দা রক্ষা করে চলেন, আপনার স্বামী তো বাধা দেয় না। আপনি যদি নামাজ পড়েন, সন্তানকে নামাজি বানান, স্বামী বাধা দেয় না। আপনি তো পারতেন চেষ্টা করলেই নিজেও জান্নাতি হতে, স্বামীটাকেও জান্নাতি বানাইতে। ও আম্মা জানেরা, মা মনে করে স্বামীর সম্পদ আমার না, এই জন্য বাতাসে উড়ায়। অনেকের স্বামী বিদেশ থাকে, লাখ লাখ টাকা পাঠায়, শেষ সময় এসে দেখে টাকা নাই, স্ত্রী বাতাসে উড়ায় দিছে। অথচ আম্মা জানের মনে করা উচিত স্বামীর সব সম্পদ এগুলো স্ত্রীর। কারণ পৃথিবীতে কোনো স্বামী নিজের জন্য কষ্ট করে কামাই করে না, সব স্ত্রী সন্তানের জন্য করে। নিজে না খাইয়া থাকলেও মনে কষ্ট নাই, স্ত্রী সন্তান যদি না খায় থাকে, ওই রাতে স্বামীর চোখে আর ঘুম আসে না। এরে আম্মা জান, আপনার স্বামী যদি মরিয়া যায়, সন্তান তো আপনার চলে আসবে। ও আমার যুবক বাবারা, যারা বাবার টাকা বাতাসে উড়াও, তুমি কি ভাবো না তোমার বাবা মইরা গেলে এই সম্পদ, এই সব কিছু তো তোমার? তুমি কার টাকা নষ্ট করো? তোমারটাই তো নষ্ট করো। তবে বলবা হুজুর ক্ষতি কি? লিখে রাখ, বাবায় যদি কোটি কোটি টাকা কামাই করে আর স্ত্রী সন্তানরা যদি চুরি করে না বলে সরায় দেয়, ওই সংসারে কোনো দিন লাভবান হবে না, কল্যাণ আসবে না। তাহলে নিজের বাবার ক্ষতি নিজে করলি। বাবায় মরিয়া গেলে সংসার তো তোমার হাতে নিতে হবে, বাবার ব্যবসা বাণিজ্য তোমাকে মেনটেন করতে হবে। এই চিন্তা যদি যুবকেরা করত, বাবার একটা টাকাও মোবাইলে গুনায় খরচ করত না। ও যুবক বাবা, আমি তোমাকে আবারও বলছি, তুমি আমার মতো হুজুর হও বলি না, বরং তুমি যে লাইনে থাকো 5 ওয়াক্ত নামাজ পড়ো, মনের বুঝাও মন। জীবনে কত নামাজ ছাড়লাম, মনে চাইছে গান শুনবো, শুনছি, মনে চাইছে সারা রাত মোবাইল চালাবো, চালাইছি, মা বাবায় বাধা দিছে, শুনি নাই, মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেছি, মনে চাইছে কক্সেস বাজারে যাব, দৌড়ায় গেলাম। গুনাহ করতে 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 করতে
এখন আমার গুনাহ ছাড়া কিছুই দেখি না। এখন কয়দিন আর চলবো? আমার পাশের কত যুবক দেখি নামাজ পড়ে, আমার লাইনের কত বন্ধু যুবক দেখি এরা ব্যবসা করে নামাজ পড়ে, চাকরি করে নামাজ ছাড়ে না, গাড়ি চালায় নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? আল্লাহ যদি হেদায়াত রাখেন তওবা করো। ও আল্লাহর কাছে মনে মনে বলো, হে মালিক, জীবনে বহু নামাজ ছাড়লাম, বহু বেপরদায় চললাম। ও আল্লাহ, কেউ জানে না, তুমি জানো কত গুনাহ করেছি। দরওয়াজা জানালা বন্ধ করে গুনাহ করেছি, মোবাইলের দিয়ে তাকায় তাকায় চোখের গুনাহ করেছি, জবানের গুনাহ করেছি, কানের গুনাহ করেছি, হাতের গুনাহ করেছি। দুনিয়াতে টাকার বাহাদুরেরাও এক এক এতিম হইয়া চলে গেল, টাকা তার কবরে গেল না, টাকা তাকে বাঁচাইতে পারলো না। যমুনা গ্রুপের মালিক করোনায় মরে গেছে, বাঁচাইতে পারে নাই। আজকে তার টাকা পয়সা সব আছে, কিন্তু বিদায় বেলা 3টা সাদা কাফনের প্যাকেট হয়ে চলে গেল। আমার মাওলার কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। ওই কোরআনে যা আছে তাও সত্য। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত। আল্লাহ ওয়াদা করেছেন, গুনাহ থেকে এখনো সময় আছে, তওবা করো। ও যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো তালাশ করলে পাবেন, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, পর্দা করে, সন্তানগুলোকে আদর্শ ডাক্তার বানাবার ফিকির করে, মেহনত করে। আম্মা জান, আপনারা কেন পারবেন না? একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান, সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানান। আদর্শ বলতে রহমতের নবীর আদর্শ, কারণ নবীর আদর্শ পাক, নবীর আদর্শ ছাড়া ভিন্ন সমস্ত আদর্শ না পাক। ওই নবীর আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার যদি বানাইতে পারেন, ওই ইঞ্জিনিয়ার দুনিয়ার কাজ করবে, কোরআন পড়বে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কাছে মনে বলে বলেন, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীর আদর্শ মেনে জীবনটাকে চালাবো। ব্যবসা করি, চাকরি করি, লেখাপড়া করি, আর নামাজ ছাড়বো না। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটাকে ধন্য করব। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, নিয়ত হয় মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীজির আদর্শ নিয়ে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, গুনাহ মাফ করে দেন। তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।